হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। সজীব চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাসার সামনে সাব হয়ে থাকাতে যেটা সুবিধা হয়েছে, যে যখন ইচ্ছে তখন যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার একটা মানসিকতা তৈরি করতে পারি। জাস্ট ধাম করে কাপড় টাপড় পরে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা জামাইকাতে। সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুরবো, দেখবো বাঙালিদের কালচার বা কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা, বা কি অবস্থা বাঙালি পাড়ার মানুষের। তো চলে আসলাম সাবওয়েতে। নিউ ইয়র্কের সাবওয়ে মনে হয় যে আলিবাবা 40 টাকার গুহার মতো আর কি। কোন দিক দিয়ে ঢুকতে হয়, কোন দিক দিয়ে নামতে হয়, কোন ট্রেন কোন পাশে কখন কোনটা আসবে, কত নাম্বার ট্রেন, 1 2 3 F M R W N Q 7 6, নানাবিধ ট্রেন। আপনি এক স্টপেজ আগে নেমে যদি হাঁটা শুরু করেন চলে যাবেন এক জায়গায়, আরেক স্টপেজ আগে চলে গেলে আরেক পিছনে আসতে দুনিয়ার ঝামেলা ভাই। টোটালি গুগলের যে জিপিআরএস আছে, ওইটার যে সাইনগুলো আছে সম্পূর্ণ ওইটা দেখে চলাচল করতে হয়। এক চুল ভুল করলেই অনেক দূর ঘুরে আসতে হবে, অনেক দূর হাঁটতে হবে, মানে জীবন পথে পথে কতক্ষণ নিচে নামতে হবে, কতক্ষণ উপরে উঠতে হবে। এই হলো অবস্থা আর কি। যথেষ্ট ভুল হয়, তারপরে মানিয়ে নিয়ে বের হয়ে যেতে পারি কোনো না কোনোভাবে জিজ্ঞেস করে। ওইখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদেরও সমস্যা হয়। এটা আসলে কোনো বড় ইস্যু না, সবাই এই সমস্যার সম্মুখীন হয়। সো দেখতে থাকুন। আমেরিকার বিখ্যাত সবচেয়ে জনপ্রিয় একটি স্টেশন, সেটা হচ্ছে যে 42 স্ট্রিট, টাইম স্কোয়ার। এমন কোনো মানুষ নেই যারা এখানে আসেন না। এটা খুব বড় জংশন, এখান থেকে সব দিকে ট্রেন চলাচলের একটা বিশেষ সুবিধা আছে। আমার বাসা থেকে উঠে ওয়ান ট্রেনে করে এখানে নামি, নেমে এখান থেকে যে কোনো দিকে যেতে পারি চাইলে। আরও একটা জায়গা আছে 34 স্ট্রিট, এখান থেকে কয়েকটা জায়গা আছে আর কি, বড় বড় স্টপেজ। তো এটা আমার কাছে ভালো লাগে। 42 স্ট্রিটে নামে এখান থেকে যে কোনো বাস নিয়ে চলে যাই। এখন আমি চলে যাবো হচ্ছে অন্য আরেকটি ট্রেনে করে জামাইকার দিকে। যে বাসটি যাবে, এই ট্রেনটি যাবে সেটিতে করে। দেখতে থাকুন। এখানে অনেক সময় দেখবেন বিভিন্ন ঢোল ডাক্কর, বিভিন্ন মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে মেক্সিকান, ব্ল্যাক, বিভিন্ন দেশের মানুষজন অনেক সময় বসে গান গাচ্ছে হেভি লাউড স্পিকারে। যার মন চাষে দাঁড়ায় শুনতেছে, কেউ গিফট কিছু দিচ্ছেন, আবার কেউ অ্যাভয়েড করে চলে যাচ্ছেন। সকল মানুষ ব্যস্ত, ব্যস্ততার কোনো শেষ নেই এখানে। আসলে ব্লগিং জগতে নতুন তো, তো কোন টাইমে ভিডিও আপলোড করলে বা কখন কিভাবে ছাড়লে, কিভাবে হ্যাশট্যাগ, কিভাবে @ করলে মানে ভিউজ ভালো হবে বা ভাইরাল হবে, ভালো কোনো আইডিয়াই নেই। আপনারা যদি জানেন জানাবেন অবশ্যই। চেষ্টা করতেছি, দেখি কতদূর কি হয়। বাট এখন পর্যন্ত ভালো ভিউজ হচ্ছে না। দেখা যাক, আপনারা হয়তো ওইভাবে এখনো মানে অ্যাকসেপ্ট করতে পারছেন না বা দেখছেন না। দেখতে থাকুন, হয়তো আপনাদের ভাইয়ের এই কষ্ট সফল হবে। এই তো দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশের অধ্যুষিত এলাকা জামাইকাতে। এখানে সকল ব্যবসায়ী বা যে প্রতিষ্ঠানগুলো আছে বাণিজ্যিক, সবই বাঙালি মানুষ। ক্রেতাও ম্যাক্সিমাম বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালি, ভুটান, বিভিন্ন দেশের, বাট এশিয়ান লোকজন বেশি এখানে চলাফেরা কেনাকাটা করেন। সব বাঙালি মানুষ। এখানে যে দোকানটা দেখতেছেন, এই দোকানটার সামনে দেখলাম খুব জোরে বাংলা গান চলতেছে, তাও অনেক পুরানো দিনের গান আর কি, সিনেমার। খুব ভালো লাগছে এই বিষয়গুলো দেখে আর কি। প্রচুর বাঙালি মানুষ আসা যাওয়া করে, তাদের এই উইকলি, ডেইলি যেগুলো প্রয়োজন সবকিছু কেনাকাটা করেন এখানে। সব বাঙালি মানুষ এখানে। খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে, যে আসলে নিজেদের দেশের মানুষের অবস্থান এখানে ভালো আছেন, কেউ কেউ প্রতিষ্ঠান দিয়ে খুব ভালো অবস্থানে আছেন। বেশ কিছু দোকানে দেখলাম আবার মহিলা সেলসম্যান, তারপর ক্যাশে জব করতেছেন আমাদের বাঙালি বোনগুলা। তো খুব ভালো এই জিনিসটা আর কি। আই ডু অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট দ্যাট। শুধু তো ঘুরলেই হবে না, পেট পূজাও তো করতে হবে। তাই চলে আসলাম বাঙালিদের খুব নাম করা সাগর রেস্টুরেন্টে। এদের এখানে মিষ্টান্ন ছাড়াও অন্যান্য প্রচুর বাঙালি খাবারের আয়োজন আছে। বাঙালি রেস্টুরেন্টের যে ফুডগুলো আর কি, লাইক সব কিছুই আর কি, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, মাংস, মানে সবজি, ভর্তা সবই আছে আর কি। আমি নিয়ে নিলাম ছোলার ডাল, শিশ কাবাব চিকেন,
একটি নান, সাথে সালাদ আর পানি ছিল। টেস্ট খুব বেশি খারাপ না, ভালোই বলা যায়। ভালোই ছিল আর কি, স্পাইসি অ্যান্ড খুব স্বাদ ছিল। আমি যেহেতু হেঁটেছি অনেক দূর, তো ক্ষুধাও ছিল পেটে, খেয়েছি। কিন্তু এখানকার রেস্টুরেন্টগুলো তো ফুল এয়ার কন্ডিশন, তো নানটা খুব দ্রুত শক্ত হয়ে গেছে। তো শেষ মুহূর্ত মাঝামাঝি খাওয়ার পরে মানে শক্ত হয়ে যাচ্ছিল, এই জন্য খুব চাবাতে কষ্ট হচ্ছিল আর কি খাবার। তারপর ভালোই লাগছিল খাইতে। আপনাদের কেমন লাগলো দেখে জানাবেন। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসলাম, খাওয়া শেষ। এবার ধীরে সুস্থে বিদায়ের পালা। চলে আসবো, দেখতে থাকুন। এই চলে আসলাম সাবওয়ের দিকে। সব সাবওয়ের স্টেশনগুলো যে খুব সুন্দর ঝকঝকা চকচকা তা না, কিছু কিছু সাবওয়ে আছে ভূতের বাড়ির মতো, একটু অন্ধকার, একটু নোংরা নোংরা টাইপের লাগে দেখতে। বাট তারপর ইটস ওকে, পরিষ্কারই, বাট অনেক পুরাতন হয়ে গেছে আর কি, এই জন্য হয়তো রিপেয়ারের কাজ বা রেনোভেশনের কাজের দরকার আছে। দেখতে থাকুন। আর ভিডিও কেমন লাগে একটু জানাবেন কাইন্ডলি, কষ্ট করে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ইউটিউবে পাওয়া যাচ্ছে ভিডিওগুলো, দেখবেন, পাশেই থাকবেন, সমর্থন দিবেন বা সাপোর্ট দিবেন, যেটাই। আপনাদের ছোট ভাই, আশা করি অবশ্যই আপনারা আশাহত করবেন না। চেষ্টা করছি আরো সামনে আরো ভালো কিছু করার। দেখতে থাকুন। সত্যিকার অর্থে আসলে ভিডিওগুলো আপলোড করাটাও একটা আমার শৌখিনতা বা একটা শখ, ইচ্ছা আর কি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করা, যে আমি কোথায় যাচ্ছি, আমেরিকার দেশটা আমার চোখে দেখতে কেমন বা কি আসে, বিষয়টা আপনাদের ছোট ছোট নলেজ হলো। যারা আসবেন নতুন, তারা হয়তো জেনে যাবেন অনেক কিছু। এই যে সাবওয়েতে আছি, এই হচ্ছে সাবওয়ের পরিবেশ। খুব নিরিবিলি, কখনো খুব জ্যাম থাকে, কখনো খুব ঠান্ডা পরিবেশ। বাট দিনটা 24 ঘন্টায় খুব মানুষজন চলাফেরা এগুলোর মধ্যে। আমেরিকার সবচেয়ে বড় যানবাহনের ভিতরে এইগুলো মানে 1 নম্বরে আছে। তারপর বাস সার্ভিস। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, খুদা হাফেজ।